যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা ডেজার্ট নিয়ে এসেছি। আজকে করে দেখাবো কফি মিল্ক পুডিং। এই গরমে এক স্লাইস কফি মিল্ক পুডিং আপনার কলিজা একদম ঠান্ডা করে দিবে। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। যারা ডিমের গন্ধের জন্য পুডিং খেতে পারেন না, তারা চাইলে ডিম ছাড়া এই কফি মিল্ক পুডিংটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলেন আমরা পুরো রেসিপি দেখি। রেসিপি শুরু হওয়ার আগে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। প্রথমে আমরা কফি জেলো বানাবো, তাই একটা প্যানের মধ্যে 2 কাপ পানি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনারা চাইলে জেলাটিন বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে আমরা জাল করে বলক উঠে আসা পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরই দেখবেন আমাদের এই কফির মিশ্রণটা থেকে সুন্দর বলক চলে এসেছে। এই যে আমাদের কফির মিশ্রণ থেকে বলক চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই মিশ্রণটাকে আমি যে পাত্রে জেলোটা সেট করব সেখানে ঢেলে নিব। তো আমি এখন ঢেলে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে। এখন এই কফির মিশ্রণটাকে আমি রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর আমি আমাদের জেলোটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমাদের জেলো পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এখন নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি ছোট ছোট স্কয়ার করে আমাদের কফি জেলোটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ বা ডিজাইন করে কেটে নিতে পারেন। দেখেন কি সুন্দরভাবে আমাদের কফি জেলোগুলো তৈরি হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ রকম মজার। চাইলে এমনি এগুলো খাওয়া যাবে। তো আমি আবারও এগুলোকে ফ্রিজে রেখে দিব। সেই ফাঁকে পুডিং এর জন্য মিল্ক কফির মিশ্রণটা তৈরি করে নিব। মিল্ক কফি মিশ্রণ তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটার দুধ আর দুধটা মাত্রই আমি ফ্রিজ থেকে বের করেছি, এখনো বরফ আছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি, সাথে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপে কিনতে পাবেন। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা প্যানটাকে চুলায় বসিয়ে দিব। এবারে মিডিয়াম হিটে রেখে আমরা জাল করব যতক্ষণ না এই দুধের মিশ্রণটা ঘন হয়ে আসে কিংবা বলক চলে আসে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের দুধের এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটাকে সেট করব সেখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা কফি জেলো কিউবগুলো। অর্ধেকটা আমি এখন দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা মিল্ক দেওয়ার পরে অ্যাড করব। অর্ধেকটা দিয়ে দেওয়ার পরে এখন কফি মিল্ক যেটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর বাকি যে কফি জেলুগুলো আছে সেগুলো উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব সম্পূর্ণভাবে। তারপর নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর আমাদের পুডিংটা হয়ে যাওয়ার পর। তো 2 ঘন্টা পর আমাদের পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
এখন মোল্ডের চারপাশ থেকে প্রথমে আলগা করে নিতে হবে, তারপর এটাকে মোল্ড আউট করে নিতে হবে। এভাবে চারপাশে আলগা করে নিলে খুব সহজে মোল্ড থেকে বের করা যায়। তো এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের পুডিংটা সেট হয়েছে আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো এখন আমি স্লাইস করে কেটে নিব আমাদের কফি মিল্ক পুডিংটাকে। আর ভেতরটা দেখেন কত সুন্দরভাবে জেলিগুলো সেট হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, তাই না? তা আমি এভাবে করে সম্পূর্ণ পুডিংটাকে কেটে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজাদার কলিজা ঠান্ডা করা কফি মিল্ক পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সাথে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।